ভালোবাসা ও ভালো লাগা এই দুটির মধ্যে আকাশ ও জমিন সমান পার্থক্য রয়েছে। ভালো লাগা হয় ক্ষণিকের জন্য। একটা মানুষকে আপনি দেখলেন, আপনার ভালো লাগলো। আপনি একটি ফুলকে দেখলেন, ফুলটি আপনার ভালো লাগলো। এবং ভালোবাসা আর এক রকম, যে আপনি অনেক দিন ধরে দেখছেন এবং তাকে নিয়ে আপনার অনেক ইচ্ছা, অনেক কিছু চিন্তা ভাবনা। এটা ভালোবাসা। আপনি একটি ফুল ফুটতে দেখলেন এবং ওই গাছটি আপনি লাগিয়েছিলেন, ওর প্রতি আপনার আলাদা একটি টান তৈরি হবে, সেটি ভালোবাসা। তাই এই সমাজে চলতে গেলে আপনাকে অনেকে ভালোবাসা দেখাবে, তবে সেটি আসলে তাদের ভালো লাগা। সে কখনোই আপনাকে ভালোবাসতে পারে না বা বাসবে না, কারণ সে আপনাকে গড়ে উঠতে দেখেনি। সে ক্ষণিকের পরিচয়ে আপনাকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করেছে, এটাই ভালোবাসা, ভালো লাগা নয়। তবে আপনার বুঝতে হবে তখন যে আসলেই কি সে আপনাকে ভালোবাসে, নাকি মিথ্যা অভিনয়, নাকি সে তার কাজে আপনাকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্যই মূলত আপনাকে ভালোবাসা দেখাচ্ছে। আপনি একটু মাঝে মাঝে অভিমান করে থাকুন এবং দেখুন সে আপনার বিপদের দিনে ঠিক কতটা খোঁজ খবর নেয়। তাহলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে সে আসলেই কি আপনাকে ভালোবাসে, নাকি ভালোবাসা দেখায়। আমি আগেই বলেছি, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে রয়েছে আকাশ জমিন পার্থক্য। এই পার্থক্যগুলো এরকমই, আপনি যেই জিনিসটা নিজের যত্নের সঙ্গে বড় করবেন এবং সেটা পরবর্তীতে ভোগ করবেন, ওটি ভালোবাসা। এবং আপনি যেটি একদিনে দেখলেন এবং দেখে ভালো লাগলো, একটা সময় শেষ হয়ে যাবে, সেটি কোনোভাবেই ভালোবাসা হতে পারে না। তাই যদি কারো স্বার্থে আপনি ব্যবহার হতে চান, তাহলে এই বিষয়গুলো ভাববেন যে সে কি আপনাকে আসলেই ভালোবাসে, নাকি শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করছে, স্বার্থ শেষ হলে ছুঁড়ে ফেলে দিবে। আপনি যদি এই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করে পথ চলেন, ইনশাআল্লাহ আপনি কখনোই হতাশ হবেন না, আপনি কখনো ঠকবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।